জিএসএম মন্ডল। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপ্পো A38। তো এই ফোনটি দিয়ে কাস্টমার মারামারি করছে আরেকজনের সাথে, দেখতে পাচ্ছেন। মারামারি করার কারণে ফোনের ডিসপ্লেটি একদম ভেঙে গেছে। তো কাস্টমার নিয়ে এসছে ফোনটি, তো আমি দেখে জিজ্ঞেস করলাম কী হয়েছে, ফোনের এই অবস্থা কেন, দেখতে পাচ্ছেন একদম। তো সে বললো একটু ঝগড়া হয়েছে, ফোন দিয়েই সে মারামারি করছে। তো মূলত এখন আমি এই ফোনের ডিসপ্লেটি চেক করে দেখবো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি ডিসপ্লেটি চেঞ্জ করে দেবো, তাহলে আমার সঙ্গেই থাক। তো আমি ফোনটিকে প্রি হিটারের মাধ্যমে একটু হিট করে নিলাম, যাতে আমার ব্যাক প্যানেলটি ওঠাতে সুবিধা হয়, এবং চারপাশে হালকা করে লিকুইড ঢেলে দিব, যাতে এটার যে গ্লু আছে এটা নরম হয়ে যায় এবং আমি খুব সুন্দরভাবে এটিকে রিমুভ করতে পারি। তো এরকম একটি ব্লেডের সাহায্যে আমি এই ব্যাক পার্টটি উঠানোর চেষ্টা করব, এবং একটি প্লাস্টিক দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস্টিকের উপর অল্প অল্প করে লিকুইড ঢেলে চারপাশে এইভাবে ঘোরাবো, যাতে গ্লুটি রিমুভ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ব্যাক প্যানেলটি উঠিয়ে ফেললাম। তো এখন এক এক করে সব স্ক্রুগুলো রিমুভ করে নেব। আপনারা যদি এরকম ভিডিও দেখতে ভালোবাসেন এবং এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন ভিডিও আপলোড করার সাথে সাথে। তো দেখতে পেলেন সবগুলো স্ক্রু রিমুভ করা হয়ে গেল। তো এখন সিমট্রেটি আলাদা করে নেব। সিমট্রেটি আলাদা করে ফেলাম। এখন যে মেটাল লেয়ারটি আছে এটিকেও আলাদা করব। তো দেখতে পাচ্ছেন এখানে জোরে টান দিবেন না, যদি জোরে টান দেন এই যে এখানে যে ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্সটি আছে এটি কিন্তু ছিঁড়ে যাবে। এটা যদি ছিঁড়ে যায় অবশ্যই আপনাকে নতুন লাগিয়ে দিতে হবে। তো অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন যাতে জরিমানা দিতে না হয়। তো এখন আমি ব্যাটারিটি রিমুভ করে নেব বডি থেকে। তো দেখতে পাচ্ছেন বডি থেকে ব্যাটারিটি আলাদা করে নিলাম, এবং এখানে হালকা করে কেটে নেব যাতে আমার ডিসপ্লেটি রিমুভ করতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হালকা করে কেটে নিলাম। এবার এটিকে আমি পুরোপুরি ছিঁড়ে ফেলবো না, এখানে রেখে দিব। তো ডিসপ্লেটি রিমুভ করার জন্য এখন আমি প্রি হিটারের মাধ্যমে হিট দিব, হিট দিয়ে ডিসপ্লেটি রিমুভ করে নেব। তাহলে চলুন এটিকে হিট দিই। তো দেখতে পেলেন ফোনটি প্রচণ্ড গরম হয়ে গেছে, যেহেতু আমি প্রি হিটারের মাধ্যমে হিট দিয়েছিলাম ডিসপ্লেটি রিমুভ করার জন্য। এখন চারপাশে একটু সুন্দর করে অ্যালকোহল ঢেলে নেব। তো দেখতে পাচ্ছেন চারপাশে আমার অ্যালকোহল ডালা শেষ হয়ে গেল। এখন আমি ডিসপ্লেটি রিমুভ করব। দেখেন কত সুন্দর স্মুথলি ডিসপ্লেটি একদম বডি থেকে আলাদা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে একটি ইয়ার স্পিকারের সাথে যে নেট টাইপ থাকে, যাতে কোনো ময়লা না ঢোকে এর জন্য। তো এটিকে আমি ডিসপ্লে থেকে আলাদা করে নেব। পরবর্তীতে এটি নতুন ডিসপ্লেতে লাগাতে হবে আমার। তো এখন আমি চারপাশে একটু লিকুইড দিয়ে পরিষ্কার করে নেব। ফ্রেমের চারপাশে একটু হালকা করে পরিষ্কার করে নেব, যাতে কোনো প্রকার ময়লা না থাকে।
আর অবশ্যই এরকম ভাঙা ডিসপ্লে পরিবর্তন করার আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক সময় কাচের টুকরো থেকে যায় নিচে ছোট ছোট, যা খালি চোখে হয়তো বা অনেক সময় দেখা যায় না। তো ডিসপ্লে লাগানোর সাথে সাথেই দেখা গেছে ডিসপ্লেটি নষ্ট হয়ে যায় চাপ লেগে। তো অবশ্যই আপনারা একটু সাবধান থাকবেন এবং সুন্দরভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন, এবং একদম পরিষ্কার হয়েছে কিনা কনফার্ম হয়ে এরপরে ডিসপ্লেটি বসানোর চেষ্টা করবেন। তো আমি দেখতে পাচ্ছি যে ফ্রেমের সাইডগুলো আছে, এগুলি একটু হালকা করে ভিতরের দিকে চলে আসছে। তো আমি একটু ব্লেডের সহায়তায় এগুলোকে একটু হালকা করে পরিষ্কার করে দিব। দেখতে পাচ্ছেন এরকম একটি ব্লেড নিয়ে আপনারা এই কোনাগুলি সুন্দর করে রাউন্ড করে দিতে পারবেন। যদি কোনো কারণে ভিতরের দিকে চলে আসে, আর ভিতরের দিকে চলে আসলে ডিসপ্লে বসাতে কিন্তু সমস্যা হয়। এর জন্য এই যে সাইডের যে রাউন্ড আছে হালকা করে একটু দিচ্ছেন, হালকা করে চেষে নিলাম। দেখতে পেলেন কোনাগুলি পরিষ্কার করা শেষ হয়ে গেল। এটা আমি ওভার শিওর হয়ে নিলাম যাতে ডিসপ্লে বসানোর পর কোনো প্রবলেম না করে। তারপর আমি একবার ডিসপ্লেটি উপরে বসিয়ে ফোনটি অন করে ডিসপ্লেটি চেক করব যে ঠিকঠাক কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল Oppo A38 সার্ভিস প্যাক। তো ব্যাটারিতে চার্জ আছে কিনা জানি না, যদি না থাকে তাহলে চার্জ দিয়ে নিব। তো দেখেন পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু উপর লোগো চলে আসছে, তার মানে ফোনটি অন হওয়ার চেষ্টা করছে, মনে হচ্ছে ব্যাটারিতে চার্জ আছে। তো আমি একবার দেখে নেব ঠিকঠাক ডিসপ্লেটি কাজ করছে কিনা। তো দেখতে পেলেন ফোনটি কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং ফোনটি লক আছে। তো ইমার্জেন্সি বাটনটি হাইড হয়ে আছে, দেখেন চলে আসলো ইমার্জেন্সি বাটন। তো এখানে আমি বাটনগুলো ট্রাই করবো, সবগুলো বাটন ঠিকঠাক কাজ করছে কিনা। দেখেন কত সুন্দর কাজ করছে এবং ব্রাইটনেস দেখতে পাচ্ছেন, পুরো অরিজিনাল একটি ডিসপ্লে। তো এখানে আমি ডিসপ্লেটি পুরো ফিটিং করে ফেলবো বডির সাথে। তার আগে এখানে যে প্লাস্টিকের কাভার দেওয়া আছে এটিকে উঠিয়ে নিব, এবং এটার উপরেও একটি আছে এটিকে উঠিয়ে নিব, এবং এটিকে ডিসপ্লের বোর্ডের সাথে সুন্দর করে অ্যাটাচ করব। যেহেতু এখানে আর্থিংয়ের কাজ করে, এটা যদি কোনো কারণে একটু আপনি এটা না লাগান বা এইভাবে এটাকে বোর্ডের সাথে ফিটিং না করেন, দেখা গেছে অনেক সময় টাচে কিন্তু সমস্যা করে। আবার কিছু কিছু ডিসপ্লে আছে যে এটা আর্থিং না পাওয়ার কারণে টাচ কাজই করে না। তো অবশ্যই আপনার এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি বডিতে গ্লু লাগিয়ে দিব।
দেখতে পেলেন আমার বডির চারপাশে গ্লু লাগানো শেষ হয়ে গেছে। এবার এখানে যে ছোট নেটের ইটা ছিল এটা বসিয়ে দিব। এটা হালকা একটু পরিষ্কার করে নিলাম, কারণ এটা ধুলো দিয়ে একদম পুরো জ্যাম হয়েছিল। সুন্দর করে এটি বসিয়ে দিলাম। এবার ডিসপ্লেটি সুন্দর করে বসিয়ে দিব যাতে কোনো সমস্যা না হয়। তো দেখতে পেলেন ডিসপ্লেটি কিন্তু বসানো হয়ে গেল। তো এখন আমি ব্যাটারিটি বসিয়ে দিব। এবার এটার যে মিডল লেয়ার ফ্রেমটি আছে সেটিকে বসিয়ে নিব, এবং তার আগে এখানে যে পাওয়ার বাটনের যে ফ্লেক্সটি আছে, যে ফিঙ্গারপ্রিন্টের, সেই ফ্লেক্সটি ভালোভাবে কানেক্ট করে নেব। দেখতে পেলেন বডিটি বসানো হয়ে গেল। এখন ফোনটি আর একবার অন করার চেষ্টা করব। ফোনটি অন হচ্ছে, এই ফাঁকে আমি স্ক্রু লাগিয়ে দিব। তো দেখতে পেলেন পুরোপুরি স্ক্রুগুলো ফিটিং করা হয়ে গেল এবং ফোনটি অন হয়েছে, সবই ঠিক আছে। তো সিম ট্রেটিও লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কোনোটা কিন্তু ভিতর দিকে চলে আসছে, তো আমি ওই ব্লেডের সাহায্যে কোনোটা কেটে দিব। তা না হলে ব্যাক প্যানেলটি বসাতে অসুবিধা হতো। আমি সাইডের গ্লুগুলি পরিষ্কার করে নেব, যাতে আমি নতুন করে আবার ডাবল টেপ লাগিয়ে দিব। এখানে ওয়াটার প্রুফ যে টেপ আছে। এখানে কিন্তু ফ্লেক্স আছে, এটা রিমুভ করার আগে এখানে অবশ্যই একটু সাবধান থাকবেন, নাহলে ফ্লেক্স থেকে ছিঁড়ে যেতে পারে। দেখতে পেলেন যে আমার সাথে কিন্তু চলে আসছিল প্রায়। তো দেখতে পেলেন ফোনের যে বডি, এটাতে যে গ্লুগুলি ছিল সেগুলি কিন্তু আমি পরিষ্কার করে ফেলছি। এখন আমি এটা যে ব্যাক পার্টে যে গ্লুগুলি আছে সেগুলো পরিষ্কার করব। তো দেখতে পেলেন সুন্দরভাবে দুপাশের গ্লুগুলি রিমুভ করা হয়ে গেল। তো এখন আমি এটাতে যে ওয়াটারপ্রুফ ডাবল টেপ আছে সেটা লাগিয়ে দিব।
দেখতে পেলেন ওয়াটারপ্রুফ টেপটি লাগানো শেষ হয়ে গেল। তো এখন আমি এটিকে ফিটিং করে দিব। একদম দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল ফিটিংয়ের মতো হয়ে গেছে। তো আপনারা তখন দেখতে পেলেন গাইস Oppo A38। তো ফোনের ডিসপ্লেটি কমপ্লিট লাগানো হয়ে গেল এবং ডিসপ্লেটি যে অরিজিনাল ছিল সার্ভিস প্যাক আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এরকম অরিজিনাল ডিসপ্লে লাগাতে চান তাহলে অবশ্যই আমার দোকানে আসতে পারেন। চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং আমার দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করে অথবা সরাসরি আমার দোকানে চলে আসতে পারেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তাই তখন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।